এই ভিডিওটা প্রত্যেকটা টিএমসির কর্মী আছো, আমি চাই এই কথাগুলো যেন দিদির কান অব্দি গিয়ে পৌঁছায়। তুমি মানুষ চিনতে ভুল করেছো। তোমায় যেরকম ভালোবাসি দিদি, তোমাকে সারা জীবন তোমাকে রেসপেক্ট করে গেছি একটা কারণে, কারণ ইউ আর আ স্ট্রিট ফাইটার। তুমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসোনি, তুমি নিজে সংগঠন গঠন করে তুমি সরকারে তুমি রাজত্বে এসেছো। বাংলার সেই গর্ভ তুমি। তোমার এই দলের সর্বনাশের পেছনে সব থেকে বড় হাত যদি কারো থাকে তাহলে সেটা তোমার দলের এমএলএ এমপিদের, যেটা আশা করি আজকে তুমি বুঝে গেছো। নেতা আসে নেতা যায়, কিন্তু কর্মীরা থেকে যায়। আজকে তোমার খারাপ সময়, তোমার যখন প্রাইম টাইম চলছিল, তোমার যখন পিক টাইম চলছিল, তখন কোনোদিনও তোমায় নিয়ে একটা কথা বলি না। বাট আজকে যখন তোমার খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়ে আছে। লোকের গালাগাল খেয়ে, লোকের অপমান সহ্য করে, বাপ গোষ্ঠী সব এক করে দিচ্ছে, গালাগাল খেয়ে হলো তোমার জন্য কথা বলে যাচ্ছে। দলের কিছু নেতা মন্ত্রী শুধুমাত্র টাকা কামানোর জন্য, যে কাজ থাকুক না থাকুক, মাস গেলে সরকার থেকে একটা স্যালারি পাবো, প্লাস ইনকাম তো থাকেই, তাই না? এগুলোর জন্য তোমাকে ইউজ করেছে। তোমার নামটা ভাঙিয়ে 15টা বছর তারা সুযোগ সুবিধা নিয়েছে। আজ যখন তোমার খারাপ সময় তারা তাদের খোলস খুলে বেরিয়ে গেছে। ইউটিউবার ইনফ্লুয়েন্সার কোথাও জায়গা পায় না। প্রচুর ইউটিউবার তোমাকে সাপোর্ট করছে, কিন্তু তুমি কোনোদিনও, তুমি তো পারতে একটা ইউটিউবারকে জায়গা দিতে। ইউটিউবাররা যা অ্যাক্টিভ না, ক্ষণে খবর রাখে, ক্ষণে তারা আপডেট দেয়। ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা পার্টি থেকে কোনো টাকা না পেলেও তারা নিজের গাটের থেকে টাকা খরচা করে হলেও অনেক মানুষের হেল্প করে। আমি শুধু আমার কথা বলবো না যে আমি করেছি বা আমি করি, অনেকে করে, প্রচুর মানুষে করে। যেসব এমএলএ এমপি গুলো তোমার ছিল, আমি তাদের 2 টাকা কোনোদিনও দান করতে, উল্টে তোমার পার্টি থেকে যত সমস্ত রকমের বেনিফিট আছে সেই বেনিফিট গুলো তারা লুটেছে। যে তোমার নামটাকে তারা ভাঙিয়েছে, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, এখন নিজেদের সম্পত্তি রক্ষা করার জন্য অন্য জায়গায় ঢুকতে চাইছে। যাদেরকে তুমি বড় বড় মঞ্চ, বড় বড় পদ দিয়ে বসিয়ে রেখেছিলে, কোথায় তারা গেল? আজকে যখন তুমি ধর্নায় বসছো, কিছু বলছো, কোনো নিউজ চ্যানেল তোমারটা কভার করছে না। তুমি যদি লাইভেও এসে থাকো, তাহলে এই আমাদের মতন কিছু ইউটিউবারই হচ্ছে তোমার ভিডিওটা নিয়ে সেটা পোস্ট করে চারিদিকে লোকের মাধ্যমে ছড়াচ্ছে। আর কোনো সেলিব্রিটি তোমার হয়ে স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছে না যে তুমি কি বলছো না বলছো, তোমার বক্তব্য লোকের কাছে পৌঁছানো অব্দি এই সোশ্যাল মিডিয়ার মানুষরাই করছে। কৃষ্ণ বলেছে, গীতায় লেখা আছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে আগামীতে ভালোর জন্য হবে। তুমি শাসন থেকে চলে গেছো, হয়তো সেটাও কোনো না কোনোভাবে তোমার ভালোর জন্য হয়েছে, যাতে তুমি তোমারই দলের কালসাপগুলোকে চিনতে পারো। সাধারণ মানুষকে বুঝিয়ে দিল তোমার ইম্পর্টেন্সটা, মানুষ হারে টের পাচ্ছে, আর তুমি হচ্ছে আসল মানুষ চিনতে পারছো। তো পরবর্তীকালে আসলে পরে একটু ইউটিউবারদের জন্য ভেবে দিই, তাও সবাই না, একদম অনেক ছোট ক্রিয়েটাররা, যাদের সামান্য আমি দেখছি 20,000 ফলোয়ার্স, তারা পর্যন্ত নিজের লাইফ রিস্ক রেখে তোমার জন্য এত কথা বলছে। বাকি অনেক বড় সোশ্যাল ক্রিয়েটারও আছে, তাদের ব্যবহারগুলোও তুমি দেখে রাখো, নোটিস করে রাখো। তো যাকেই সুযোগ দেবে বুঝে দিও। তোমার দলের সেই ছোট কর্মীদের কথা বলবো, যারা তোমার সাথে আজ পথে নামছে, যাদেরকে মিছিল মিটিংয়ে গেলে নাকি ঠেলে পেছনে সরিয়ে দেওয়া হয়। এই খবরগুলো আমি পেয়েছি। আরেকটা কথা বলি, ওই নতুন তৃণমূল পুরনো তৃণমূল বোর্ডের কিছু হয়নি। মমতা ব্যানার্জি মানেই তৃণমূল, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। প্রত্যেকটা তৃণমূল কর্মীর মনের কথাগুলো বললাম, যারা মানুষের জন্য সত্যি ভাববে, যারা তোমায় ভালোবাসবে, যারা শুধু তোমার পিক টাইমে থাকবে না, তোমার এই খারাপ টাইমেও তোমার হয়ে কথা বলে যাবে। একটু ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও।